ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা ইলেকট্রোস্ট্যাটিকের যে লাস্ট চ্যাপ্টার মানে ধারকত্ব এবং ধারক এই চ্যাপ্টারটা শুরু করব। তো দেখো যে আমরা ইলেকট্রোস্ট্যাটিক যখন শুরু করেছিলাম সেখানে কি বলেছিলাম, যে সেখানে আমরা আধানের গল্প বলেছিলাম যে কোনো একটা জায়গায় কোনো একটা কিউ আধান যদি থাকে এবং সেই আধান কিভাবে তৈরি হয় এবং তৈরি হওয়ার পরে সে আধানটা কী কী ধর্ম পালন করে। মানে যেরকম ধরো যে এই কিউ আধানটা থাকলে কি হবে, এর চারিদিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, বা অন্য কোনো আধান যদি এর টেরিটরির মধ্যে ঢুকে পড়ে তাহলে সেই আধানটার উপরে কোনো ফোর্স প্রয়োগ হতে পারে, সেটা আকর্ষণ বিকর্ষণ দুরকমই হতে পারে, ডিপেন্ড করবে যে কীরকম ধরনের চার্জ ঢুকেছে সেরকম, বা এর চারদিকে একটা বিভব তৈরি হবে, এরকম টাইপের জিনিসপত্র কিন্তু আমরা পড়েছি আগের চ্যাপ্টারগুলোতে। ধারকের চ্যাপ্টারে কী পড়বো সেটা হচ্ছে যে এই যে আধান, সেই আধানটা যে আমরা পেলাম, আধানটাকে আমরা রাখবো কোথায়, তাই না? তো যেমন ধরো যে আমাদের দৈনন্দিন কাজেও কিন্তু আধানের প্রয়োজন। তো সেই আধানটা যদি আমরা কোনো দোকানে কিনতে যাই তো তখন আমরা দোকানে গিয়ে কী বলবো, কীভাবে আধান চাইবো। যেমন আমরা দোকানে গিয়ে ধরো একটা চাল কিনতে চাই, আমরা কি বলি, আমাদের 1 কেজি চাল দাও বা 10 কেজি চাল দাও, বা আলু কিনতে গেলে কি বলি, দাদা আমাকে 1 কেজি আলু দাও, তাই না? তো আমরা যখন দোকানে গিয়ে চার্জ কিনতে যাব সেখানে আমরা কি বলবো, যে দাদা আমাকে তাহলে 100 কুলম চার্জ দিন বা আমাকে 10 কুলম চার্জ দিন, আধান দিন। এরকম বললে কিন্তু দোকানদার বুঝতে পারবে না। তার কারণ কি না, চার্জটা এমনি বাজারে কিন্তু খুচরো হিসেবে কিনতে পাওয়া যায় না। তো চার্জ তাহলে কিভাবে কিনতে পাওয়া যায় সেটা আমাদের জানতে হবে সবার আগে। তো সেই জন্য আমরা বলবো কি, চার্জ কোনো একটা কন্টেনারের মধ্যে ভরা থাকে, একটা ধরো বাক্স রয়েছে, সেই বাক্সের মধ্যে আধান ভরা থাকে এবং সেই বাক্সটাকেই আমরা নাম দিচ্ছি ধারক, ইংরেজিতে হচ্ছে ক্যাপাসিটর। বোঝা গেল? আধানটা যে কন্টেনারের মধ্যে ভরা থাকে, যে বাক্সে ভরা থাকে, সেই জিনিসটা কিন্তু দোকানে কিনতে পাওয়া যায়। আমরা যদি দোকানে গিয়ে বলি দাদা আমাকে একটা ক্যাপাসিটর দিন, একটা ধারক দিন, তাহলে দোকানদার কিন্তু আমাদের একটা ক্যাপাসিটর দিয়ে দেবে এবং সেই ক্যাপাসিটরের মধ্যে কিন্তু চার্জ ভরা থাকবে, ঠিক আছে? বা ভরা না থাকলেও সেই কন্টেনারটাকে আমরা চার্জ ওর মধ্যে তৈরি করতে পারবো উইথ ইলেকট্রিসিটি বা কোনো একটা অন্য ইলেকট্রিক মানে চার্জ সোর্সের সাহায্যে, ঠিক আছে? তো এবার প্রশ্ন হচ্ছে যেটা, যে তাহলে দোকানে গিয়ে যখন আমরা একটা ক্যাপাসিটর চাইবো তখনও তার নিশ্চয়ই একটা মাপকাঠি রয়েছে যে কত পরিমাণ ক্যাপাসিটর আমার ক্যাপাসিটর আমার চাই। যেরকম 1 কেজি আলু বললাম, 10 কেজি চাল বললাম, তেমনি একটা নিশ্চয়ই মাপকাঠি থাকবে যে কত পরিমাণ ক্যাপাসিটর আমাদের চাই। তো সেই হিসাবে কিন্তু ক্যাপাসিটরের ভাগ রয়েছে। তো সেই ভাগ কিভাবে, কি ইউনিট, আমরা পড়াতে বলবো কিভাবে জিনিসটা হচ্ছে। তো সেটা বলার আগে আমরা যেটা বলতে চাইবো যে আমরা জাস্ট এই চ্যাপ্টারের আগের চ্যাপ্টারে যেটা দেখলাম যে কিউ একটা আধান যদি আমাদের থাকে, সেই আধানের চারিপাশে একটা বিভব তৈরি হয়, বিভব থাকে বা বিভব তৈরি হয়। তো সেই বিভবটা কি আমরা জেনে এসেছি। তো সেখানে আমরা দেখেছি যে কোনো একটা জায়গায় যদি আধান বাড়ানো যায় তো তাহলে তার চারপাশে বিভবের পরিমাণও বৃদ্ধি পাবে। তার কারণ কি না, আমরা বিভবের যে ফর্মুলা দেখলাম সেখানে দেখলাম V = 1/4πε0 আধান বাই দূরত্ব। এটা কি ফর্মুলা না, কোনো একটা কিউ আধান যখন আমার কাছে রয়েছে, সেই আধান থেকে আর দূরত্বে কোনো একটা বিন্দু, ধরো নাম দিলাম পি, তো সেই পি বিন্দুতে বিভব কত যদি আমাকে প্রশ্ন করা হয়, বিভব হচ্ছে এই পরিমাণ 1/4πε0 Q/R, এই পরিমাণ বিভব থাকছে এই জায়গাটাতে। তো বিভবের তোমরা সংজ্ঞা সবাই তোমরা জানো যে অসীম দূরত্ব থেকে আমরা যদি একটা একক আধানকে এই পি বিন্দুতে নিয়ে আসি তাহলে যে পরিমাণ কার্য করা হয় তাকেই আমরা বিভব বলি। তো সেই ফর্মুলাটা এটা। তো এবার গল্প হচ্ছে কি, যে আমরা যদি এবার এই কিউ এর মানটাকে বাড়াতে থাকি, কিউ এর মান যদি আমরা বৃদ্ধি করতে থাকি, এখানে কি হবে, এই ফর্মুলা অনুযায়ী তুমি যত কিউ বাড়াবে তত ভি বেড়ে যাবে। তাহলে যত কিউ বাড়াচ্ছ তত ভি বেড়ে যায়, বিভব তত বাড়ে, সিম্পল ব্যাপার। তাহলে আমরা বলতে পারি এখান থেকে, জাস্ট এই ফর্মুলাটুকু থেকে, যে কিউ প্রপোর্শনাল টু ভি, এরকম বলতেই পারি যে যত আমরা আধান বাড়াবো তো তার আধানের চারপাশের বিভব কিন্তু সমপরিমাণে বৃদ্ধি পেতে থাকবে, তাই না? সমানুপাতিক সম্পর্ক দেখালাম এখানে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা যদি কিউ এর পরিমাণটা বাড়াতে ইনফিনিটি অবধি নিয়ে যাই, মানে অসীম সংখ্যক কিউ দিয়ে গেলাম, তাহলে কি বিভবের পরিমাণটাও ইনফিনিটি হয়ে যাবে? এটা আমাদের কাছে কিন্তু একটা খুব বড় প্রশ্ন। ফর্মুলা কি ছিল? V = Q/R। এসআই পদ্ধতি বলে আমি এই কনস্ট্যান্টটাকে গুণ লিখেছি।
প্রশ্ন হচ্ছে যদি কিউটাকে বাড়াতে বাড়াতে আমি ইনফিনিটি করে দিই তাহলে ভিটাও কি ইনফিনিটি হয়ে যাবে? সেরকমটা কিন্তু হয় না। যে জায়গায় আমি কিউকে রেখেছি তার চারিপাশে ভি বৃদ্ধি পাওয়ার একটা মাপকাঠি আছে, যে ভি এত অবধি বৃদ্ধি পেতে পারে, তার বেশি বৃদ্ধি পাবে না। যেরকম ধরো আমাদের কাছে একটা বল রয়েছে, হ্যাঁ, লোহার বল বা কোনো একটা মেটালিক গোলক আছে, সিম্পল ব্যাপার, গোলক আছে। এবারে আমি সেই গোলকটার মধ্যে কিছু কিউ আধান রেখে দিয়েছি এবং আমাকে প্রশ্ন করা হচ্ছে যে এই গোলকের যে চারপাশে, মানে এই যে সারফেসটা, পৃষ্ঠতল যাকে বলে, সেখানে বিভব কত। আমাদের কি ফর্মুলা হবে? ফর্মুলা হবে, আমরা চট করে গোলকের রেডিয়াসটা বার করব, করে ফর্মুলা লিখব কিউ বাই আর, তার সঙ্গে তো এই 1/4πε0 কনস্ট্যান্ট হিসেবে গুণ থাকছে, কোনো প্রবলেম নেই। প্রশ্ন হচ্ছে আমি যদি এই গোলকের মধ্যে কিউটাকে বাড়িয়ে ইনফিনিটি করে দিই তাহলে কি এই গোলকের চারপাশের বিভবটাও বেড়ে ইনফিনিটি হয়ে যাবে? সেটা কিন্তু হয় না। এবং আমি এর মধ্যে ইচ্ছে করে যে কোনো পরিমাণ চার্জ রাখতেও পারি না। সমস্ত কিছুই কিন্তু ধারকের সঙ্গে রিলেটেড। কেন বলছি একটু পরেই বুঝতে পারবে। তোমাদের মনে হচ্ছে কেন এত কথা বলছি, পড়াতেছি, ধারক বিভব কেন পড়াচ্ছি। বিভব পড়াচ্ছি না, অ্যাকচুয়ালি ধারকই পড়াচ্ছি। এটা মানে বুঝলে তোমরা কিন্তু বুঝতে পারবে কেন ধারকের কী সম্পর্ক এর সঙ্গে। যাই হোক, তো যেটা বলছিলাম যে কিউ কিন্তু আমি এর মধ্যে আনলিমিটেড কিউ রাখতে পারবো না। আমাদের কিউ রাখার একটা লিমিটেশনস থাকবে এবং ভি বৃদ্ধি পাওয়ারও একটা লিমিটেশন থাকবে। তো সেই লিমিটেশনটা আমরা এইখান থেকে কিভাবে আনতে পারি? আমরা তার জন্য কি করব, আমরা এই যেখানে লিখলাম কিউ প্রপোর্শনাল ভি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে কিউ ইকুয়াল সিভি। তোমরা সবসময় জানো যে যখনই কোনো একটা প্রপোর্শনাল দিয়ে কোনো জিনিসকে লেখা হয়, সামথিং প্রপোর্শনাল টু সামথিং, যখন সেটাকে ইকুয়ালিটি আনতে হয় একটা কনস্ট্যান্ট এর সঙ্গে মাল্টিপ্লাই করে নিতে হয়। তো এখানে এই যে কনস্ট্যান্টটাকে মাল্টিপ্লাই করলাম, এই কনস্ট্যান্টটা কিন্তু কোনো স্বাভাবিক কনস্ট্যান্ট নয়। এটা কি বলে দিচ্ছে? সিটা বলে দিচ্ছে যে আমি কোনো একটা গোলকের মধ্যে বা কোনো একটা জায়গার মধ্যে আমি কত পরিমাণে কিউ রাখতে পারবো, সেই মাপকাঠি হচ্ছে আমার এই সিটা বলছে, সেই মাপকাঠিটা। যে আমি ইচ্ছে করলেই এখানে 1000টা কিউ রাখতে পারি না বা 100টা কিউ রাখতে পারি না। আমার হয়তো এখানে কিউ রাখার লিমিটেশন 70টা, বুঝতে পারলে? এখানে হয়তো কিউ রাখার লিমিটেশন 70টা, তো আমি ম্যাক্সিমাম এখানে 70টা কিউই রাখতে পারবো। তার বেশি কিউ যদি আমি এখানে রাখি তাহলে কি হবে? রাখতেই পারি, আমি জানি না এখানে কিউ রাখার লিমিটেশনস কত। আমি 70-এর বেশি কিউ যেই রাখবো সঙ্গে সঙ্গে কিউগুলো বাতাসে চারিদিকে ছড়িয়ে পড়বে। এটাকে আমরা বলি ডিসচার্জ, ঠিক আছে? বা বাংলায় বলা হয় তড়িৎ মোক্ষণ, ঠিক আছে? কি হবে? বাতাসে কিউগুলো ছড়িয়ে ছড়িয়ে পড়ে এর চারপাশের যে বাতাস তাকে আয়োনাইজ করে তুলবে, আয়নিত করে তুলবে বাতাসটাকে, ঠিক আছে? লিমিটেড যে পরিমাণ কিউ থাকার কথা সেই পরিমাণ কিউই থাকবে। এবার তাহলে কত পরিমাণ কিউ থাকার কথা কি করে বুঝবো? সেটা ঠিক করে দিচ্ছে আমাদের এই ফর্মুলাটা, কিউ ইকুয়াল সিভি, ঠিক আছে? কিউ ইকুয়াল সিভি, এই ফর্মুলাটা। তাহলে তোমরা একটা নতুন ফর্মুলা শিখছো এখান থেকে, কিউ ইকুয়াল সিভি। এটা দিয়ে কিন্তু অঙ্ক হবে এবং এটা আমাদের ধারকত্বের একদম বেসিক ফর্মুলা, কিউ ইকুয়াল সিভি, ঠিক আছে? এতক্ষণ ধরে আমরা যেটাকে সি বলছি, কনস্ট্যান্ট বলছি, এটাকে আমরা একটা নতুন নাম দেবো এখানে। আমরা এখানে সিটাকে বলছি ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স বাংলায় বলবো ধারকত্ব। তাহলে বোঝা গেল কেন এতক্ষণ ধরে এগুলো পড়াচ্ছিলাম। তার কারণ হচ্ছে যে ধারকত্ব। ধারকত্ব মানে কি? ধারণ করার ক্ষমতা, এই জিনিসটাকেই বলা হচ্ছে ধারকত্ব। তাহলে কোনো একটা বস্তু রয়েছে বা কোনো একটা কন্টেনার রয়েছে, কন্টেনার মানে বোঝো কৌটো, সেই কৌটোর মধ্যে আমি চার্জ ভরে রাখছি। এবার সেই চার্জ ভরে থাকার তো একটা লিমিট রয়েছে না? তোমার ধরো যে একটা কৌটোর মধ্যে 100খানা বিস্কুট ভরা যায়, তো সেটা লিমিটেশনস রয়েছে, তুমি তার মধ্যে 200খানা বিস্কুট ভরতে পারো না। তেমনি এখানে তোমার 100খানা চার্জ হয়তো ভরা যায়, তুমি 200খানা চার্জ ভরতে পারো না। তো সেই লিমিটেশনসটা কে ঠিক করে দিচ্ছে? ঠিক করে দিচ্ছে এই কন্টেনারটার ক্যাপাসিটি কত, ক্যাপাসিটেন্স কত, সেটা। তো এই ক্যাপাসিটেন্স যত হয় কোনো একটা কন্টেনারে, আমি সেখানে তত পরিমাণ চার্জ রাখতে পারি। তাহলে দোকানে যখন আমি চার্জ কিনতে যাব, তাহলে আমার কত ক্যাপাসিটির কৌটো দরকার, কতটা চার্জ দরকার, সেই বুঝে আমাকে তো ওই ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটার কিনতে হবে না? কত পরিমাণ ধারকত্ব লাগবে, মানে কত পরিমাণ আধান আমার লাগবে। ধারকত্ব জানলেই আমি আধান জানতে পারছি, কতটা আধান লাগবে, সেই অনুযায়ী আমি একটা ধারক কিনে আনবো বাজার থেকে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তো এই হচ্ছে বিষয়টা। আস্তে আস্তে আসবো যে সি কত বা সি এর ভ্যালু কত, এগুলো আস্তে আস্তে আসবো। প্রথমে এই ফর্মুলাটা শিখলে,
এবার কি বলবো, এবার বলবো যেটা সেটা হচ্ছে যে এই যে ধারকত্ব আমরা পড়লাম এর একটা একক থাকবে নিশ্চয়ই, যেটা প্রথম থেকেই বলছিলাম যে নিশ্চয়ই দোকানে গিয়ে আমি 1 কেজি বা 100 গ্রাম এরকমভাবে ধারক চাইবো না। তো তাহলে কিভাবে চাইবো? তো ধারকত্বের একক তাহলে কি? ধারকত্বের একক, এর একক হচ্ছে ফ্যারাড, FARAD, ফ্যারাড। ঠিক আছে, এটাকে সংক্ষেপে এফ এরমভাবে লেখা হয়ে থাকে, ফ্যারাডে নয় কিন্তু, অনেকে ভুল করে তোমরা ফ্যারাডে লেখো দেখি, একদম কিন্তু লিখবে না, ফ্যারাড, FARAD, হ্যাঁ ফ্যারাড, সংক্ষেপে এটাকে আমরা এফ বলে লিখছি। এবার এখানেও একটু গন্ডগোল আছে। কি গন্ডগোল আছে? যখন আমরা দোকানে যাব, আমাদের যদি দোকানে গিয়ে আমরা বলি যে দাদা আমাকে 1 ফ্যারাডের একটা ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটার দিন, তো দোকানদার কিন্তু দিতে পারবে না, প্রথম থেকেই বলে রাখছি। কেন দিতে পারবে না? তার কিছু কারণ আছে, কারণটা আমি এক্ষুনি বলবো। তাহলে কত মানের ধারক দোকানে কিনতে পাওয়া যায় সেটা আগে জানি, তারপরে জানবো যে কেন 1 ফ্যারাড দিতে পারবে না সে। তো মোটামুটি দেখা যায় যেটা, যে মাইক্রোফ্যারাড রেঞ্জ বা পিকোফ্যারাড রেঞ্জ, এই দুরকম রেঞ্জে মোটামুটি কিন্তু ধারক কিনতে পাওয়া যায়। বা আমাদের মানে যে সমস্ত এক্সপেরিমেন্ট আমরা করবো ফিজিক্সে, বা সে সমস্ত অ্যাপ্লায়েন্স আমরা ফিজিক্সে ইউজ করি, মানে বাড়ির ইলেকট্রিক্যাল মানে ইনস্ট্রুমেন্টে ইউজ করি, সেখানে কিন্তু এই মাইক্রোফ্যারাড এবং পিকোফ্যারাড এই রেঞ্জের ক্যাপাসিটারই ইউজ করা হয়ে থাকে। কনভার্সনগুলো তোমরা একটু জেনে নাও, কারণ আমরা সবসময় জানবো যে এই এসআই এককটা হচ্ছে কিন্তু ফ্যারাড। সবসময় বলে রাখি আমরা এসআই একক ইউজ করি যখন, এসআই ইউনিট হচ্ছে কিন্তু ফ্যারাড। আর সিজিএসএ হয়ে যাবে স্ট্যাট ফ্যারাড। তোমরা সবাই জানো একটা স্ট্যাট লাগালেই কিন্তু সেটা সিজিএসএ কনভার্ট হয়ে যায়, যেমন ভোল্ট এসআই ইউনিট, স্ট্যাট ভোল্ট লাগালেই হয়ে যাচ্ছে কি সিজিএস ইউনিট, তাই না? সেরকম ব্যাপারটা। তো যাই হোক, কনভার্সনটা বলে রাখি, যেমন 1 মাইক্রোফ্যারাড মানে কিন্তু 10⁻⁻6 ফ্যারাড। আচ্ছা, 1 পিকোফ্যারাড মানে 10⁻⁻12 ফ্যারাড। আচ্ছা, ন্যানোফ্যারাডও হতে পারে, 1 ন্যানোফ্যারাড মানে 10⁻�9 ফ্যারাড। এই কনভার্সনগুলো একটু জেনে রাখবে। আর নোটস তো দেওয়াই রয়েছে, আমার অন্য ভিডিওতে দেখবে যে ক্যাপাসিটরের নোটস দেওয়া রয়েছে, সেখান থেকে নোটস তোমরা পেয়ে যাবে, সেখানে আরও ভালো করে কনভার্সনগুলো লেখা রয়েছে। ঠিক আছে, যাই হোক, তো এই হচ্ছে। তাহলে বাজারে গিয়ে যদি আমি বলি দাদা আমাকে একটা 1 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার দিন, বা 10 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার দিন, বা 100 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার দিন, দোকানদার কিন্তু দিয়ে দেবে, কিন্তু ফ্যারাডে দিতে পারবে না। কেন দিতে পারবে না আমরা আসছি। আচ্ছা, তো সেটা আসার আগে আমরা একটু বার করে নেব যে সি এর ভ্যালুটা কত। আমরা যতক্ষণ ধরে বলছি যে সি মানে ক্যাপাসিটেন্স, সি মানে ধারকত্ব। তো সি মানে কি? যেরকম ভি এর ভ্যালু আমরা জানি, ইলেকট্রিক ফিল্ড ই এর ভ্যালু আমরা জানি, তেমনি কিন্তু সি এর ভ্যালু আমাদের জানা উচিত। কিভাবে বার করবো দেখো, আমরা ভি মানে কি জানি? ভি মানে আমরা জানি 1/4πε0 কিউ বাই একটা দূরত্ব। যদি সেটা গোলকের হয়, মানে গোলকের কেন্দ্রে ধরো কিউ আধানটা আছে, আর গোলকের পৃষ্ঠতলে বলছে বিভব বার করতে, তাহলে আরটা কি? আরটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ, তাই না? তো তাহলে আমরা এখান থেকে যদি এই ভি এর মানটা এই ভিতে বসিয়ে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে? কিউ ইকুয়াল সিভি ফর্মুলা ব্যবহার করছি, কিউ ইকুয়াল সিভি। ভি এর জায়গায় বসাচ্ছি এই জায়গা, এই জিনিসটা, কিউ বাই 4πε0 আর। এদিকে কিউ আছে, দুদিকে কিউ কিউ ক্যান্সেল হয়ে যেতে পারে, ক্যান্সেল হয়ে গেলে আমরা সি এর মান কত পাচ্ছি? 4πε0 আর। তাহলে এটা কিন্তু হচ্ছে আমার সি এর মান। ধারকত্বের এসআই মান হচ্ছে 4πε0 আর। তাহলে আমাদের কাছে যদি কোনো একটা গোলক থাকে এবং গোলকটাকে যদি আমরা ধারক বলি, তাহলে যদি প্রশ্ন করা হয় যে এই গোলকের ধারকত্ব কত, গোলকের সি কত, আমরা কি করব? জাস্ট আমরা গোলকের রেডিয়াসটা মেজার করব, গোলকের ব্যাসার্ধ কত সেটা মেজারমেন্ট করব। ধরো 2 মিটার ব্যাসার্ধের একটা গোলক নিয়েছি, তাহলে এখানে 2 মিটার বসলো, 4πε0 এর ভ্যালু বসবে, গুণ হবে, সেটা করে যা সেটাই কিন্তু এই গোলকটার ধারকত্ব। ঠিক আছে, একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি। আর ধরো তোমার রয়েছে 2 মিটার, 2 মিটার ব্যাসার্ধের একটা গোলক আছে, তাহলে সেই গোলকের ধারকত্ব কত হবে? কি ফর্মুলা? 4πε0 আর, 4πε0 আর। 4πε0 মানে কত? 1/9 × 10⁹। ঠিক আছে, 1/4πε0 মানে কি হয়? 9 × 10⁹ হয়। তাহলে 4πε0 কত হবে? 1/9 × 10⁹ হবে, ইন্টু কি হবে? ইন্টু 2 হবে। 2 মিটার আছে যেহেতু, এটা যদি সেমিতে থাকে মিটারে কনভার্ট করে নেবে, এসআইতে করতে হবে আলটিমেট আমার কথা। এটা গুণ করে দেখবে কত হচ্ছে, ধরো 2/9 হলো, ইন্টু 10⁻⁻9 এত ফ্যারাড। এই হচ্ছে আমার উত্তর। তাহলে এই 2 মিটার ব্যাসার্ধের গোলকের ধারকত্ব কত পেয়ে গেলাম। এটা কিন্তু পুরো এসআই পদ্ধতিতে আমরা কাজগুলো করলাম।
যদি সিজিএসে আসে, আসতেই পারে কোনো কোনো অঙ্কে সিজিএসেও দিয়ে দেয়, তখন কি হবে? সিজিএসএ হলে কি হয়, সিজিএসএ হলে ভি এর ভ্যালু কত হয় সেটা আমরা ভেবে নেব। ভি এর ভ্যালু তখন কি হয়, সিজিএসএ হলে এই জায়গাটা থাকে না তখন আর। ভি কত, কিউ বাই আর, সিজিএস পদ্ধতি বলছে। কিউ বাই আর যদি হয় তাহলে এই ফর্মুলাটায় বসাও, ভি এর ভ্যালুতে এই জায়গাটা থাকবে না, কি হবে, শুধু কিউ বাই আর হবে, কিউ কিউ কেটে যাবে, সি এর ভ্যালু কত হবে, সি এর ভ্যালু হয়ে যাবে আর এর সঙ্গে সমান। খুব সহজে বোঝালাম। এসআই পদ্ধতি কি, এসআই পদ্ধতিতে 4πε0টা থাকে, সিজিএসে সেটা থাকবে না, তাহলে সিজিএস পদ্ধতিতে আরও যা সিও তাই, ঠিক আছে। তাহলে সিজিএস পদ্ধতিতে ধরো বলে দিল যে সিজিএস পদ্ধতিতে আমার কোনো একটা গোলকের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, তো সেই গোলকের ধারকত্ব সিজিএস পদ্ধতিতে বার করো। ধারকত্ব কত তাহলে, 2 স্ট্যাট ফ্যারাড, একদম যা ব্যাসার্ধ সেটাই ধারকত্ব। কিন্তু সিজিএসে, এটা কিন্তু পুরোটা আমরা কথা বললাম সিজিএসে, আর এখানে যেটা করেছি সেটা কিন্তু এসআইতে, ঠিক আছে। এটা সিজিএসে ছিল, সিজিএসে সি ইকুয়াল আর, এসআইতে কী হবে 4πε0 আর, এটা এসআইতে। এটা যেন ভুল না হয়, ঠিক আছে, যেন মনে থাকে। বেশ হলো, ধারকত্ব ধারকের গল্প শুরু করেছি, অনেকটা এগিয়েছি। এবার যেটা বলবো সেটা হচ্ছে, যেটা বলছিলাম তোমাদের, যে 1 ফ্যারাড মানের ধারক কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না, তো সেটাই আসবো। তো সেটাই আস্তে আস্তে আর একটা গল্প বলবো। কি গল্প, সেটা হচ্ছে যদি আমরা আমাদের পৃথিবী তাকে একটা ধারক মনে করি। আমাদের পৃথিবীতে একটা গোলকের মতো দেখতে, এবং আমরা জানি যে পৃথিবীর মধ্যে অনেক আধান থাকে, অনেক চার্জ থাকে, এবং আমরা যখন কোনো একটা দেখেছি, কোনো একটা প্লেটকে, আধানযুক্ত প্লেটকে গ্রাউন্ড করেছি, সেখানে আমরা বলেছিলাম যে পৃথিবী হচ্ছে ওশিয়ান অফ ইলেকট্রন, ইলেকট্রনের সমুদ্র পৃথিবী যেন। তাহলে আমরা ভাবতে পারি যে আমাদের কাছে যদি আমাদের এই পৃথিবীটা থাকে, একটা গোল পৃথিবী রয়েছে, তো সেই পৃথিবীরও একটা ধারকত্ব থাকা উচিত, যেহেতু পৃথিবীর মধ্যে আধান রয়েছে, পৃথিবী তো আধানকে স্টোর করে রাখে, পৃথিবী নিজেও একটা ধারক। তো সেক্ষেত্রে পৃথিবীর ধারকত্ব তাহলে কত, তাহলে ক্যাপাসিটেন্স অফ আর্থ, পৃথিবীর ধারকত্ব কত, ফর্মুলা জানি, সি ইকুয়াল 4πε0 আর, আর হচ্ছে কি পৃথিবীর রেডিয়াস। আমরা সবাই জানি পৃথিবীর রেডিয়াস কত, আর ইকুয়াল 6400 কিলোমিটার, 6400 কিলোমিটার, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তোমরা সবাই জানো, তোমরা 11-এ পড়েছো, যখন তোমরা মহাকর্ষ চ্যাপ্টারটা পড়েছো সেখানে কিন্তু পড়েছো, গ্র্যাভিটেশনে ছিল। ভ্যালুগুলো যদি বসিয়ে দিই কী দাঁড়াবে তাহলে, 1/9 × 10⁹, আর এর ভ্যালু কত 6400, এটা রয়েছে কিলোমিটারে, আমাদের মিটারে কনভার্ট করতে হবে কারণ আমরা এসআইতে কাজ করছি, 10³ গুণ করে দেবো, তাহলে কিলোমিটারটা মিটার হয়ে যায়। হলো, এবার দেখো কি দাঁড়াচ্ছে, এখান থেকে আমরা বলতে পারি 64/9 ইন্টু, এখানে কটা শূন্য, 2 আর 3 মানে 5টা, আর এদিকে 9টা মানে 10⁻⁻4 হচ্ছে, তাহলে এত ফ্যারাড। এটাকে যদি ভাগটাক করো তোমার আসবে 7.11 10⁻⁻4 ফ্যারাড, এরকম একটা কিছু আসে, ঠিক আছে। একটু করে দেখে নিও তোমরা এক্স্যাক্ট কত আসছে। তো সেখানে কি দাঁড়ালো দেখো, আমরা পেলাম এখানে পৃথিবীর ধারকত্ব বার করলাম, এবং সেখানে ভ্যালু কত পাচ্ছে 10⁻⁻4, মানে আলটিমেট কি এলো, 0-এর পরে, পয়েন্টের পরে 4খানা শূন্য বসছে, তারপরে 711 ফ্যারাড বসছে, বুঝে গেল। এর মানে কি, এর মানে হচ্ছে পৃথিবীর ধারকত্বই 1 ফ্যারাড নয়, 1 ফ্যারাডের থেকে অনেক কম, পয়েন্টের পর 4টে শূন্য বসে 7, তাহলে 1 ফ্যারাডের থেকে কত কম নিশ্চয়ই বুঝতে পারছো। পৃথিবীর নিজের ধারকত্বই এত কম, তাহলে পৃথিবীর মধ্যে থাকা যে কোনো বস্তুর ধারকত্ব অনেক অনেক কম হবে। পৃথিবীর মধ্যে থাকা যে কোনো বস্তুই পৃথিবীর থেকে তো আকারে ছোটোই হবে না, তাহলে সেই বস্তুর ধারকত্ব পৃথিবীর থেকে কত কম হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো সেই কারণে পৃথিবীর যেহেতু নিজের ধারকত্বই 1 ফ্যারাড নয়, তাহলে ওর মধ্যে থাকা যে কোনো জিনিসের ধারকত্ব 1 ফ্যারাডের থেকে কমই হবে, এমনকি এটার থেকেও অনেক কম হবে। তাহলে কেন বুঝতে পারলে যে 1 ফ্যারাডের ধারক কেন পাওয়া যায় না, কেন দোকানদার 1 ফ্যারাডের ধারক দিতে পারে না, তার কারণ হচ্ছে এটা, বোঝা গেল। তো এটা প্রশ্ন আসে আমাদের পরীক্ষায় যে কেন 1 ফ্যারাড মানে ধারক পাওয়া যায় না। তোমরা কিন্তু এটা করে দিতে পারো, দিয়ে বলতে পারো যেহেতু পৃথিবীর থেকে যে কোনো জিনিস, পৃথিবীর মধ্যে থাকা যে কোনো জিনিসের ধারকত্ব বা জিনিসের সাইজ পৃথিবীর থেকে ছোট, সেই কারণে আমরা কিন্তু
এই 1 ফ্যারাড মানের ধারকত্ব পেতে পারি না। এরকম যেরকম প্রশ্ন আসে, এছাড়া তোমার এই পৃথিবীর ধারকত্ব নির্ণয়ের ক্ষেত্রেও প্রশ্ন আসে, তোমরা কিন্তু এইটুকু অন্তত করে দিতে পারো, সেটা কিন্তু তাহলে পৃথিবীর ধারকত্ব নির্ণয় হয়ে যায়।